যখন কোনো মানুষের অন্তিম কাল চলে আসে, অন্তিম মুহূর্ত চলে আসে, মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন একে একে চারজন ফেরেশতা তার সামনে হাজির হয়ে যায়। সর্বপ্রথম একজন ফেরেশতা তার সামনে হাজির হয়ে বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমার রিজিকের দায়িত্বে নিয়োজিত ছিলাম। এখন আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবী ভ্রমণ করেও তোমার জন্য এক দানা পরিমাণ রিজিক সংগ্রহ করতে পারলাম না। সুতরাং আমি বুঝে গেলাম তোমার অন্তিম কাল চলে এসেছে, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তোমার আর হায়াত বাকি নাই। আমি চলে গেলাম, আমি বিদায় নিলাম। এরপর দ্বিতীয় ফেরেশতা হাজির হয়ে যায় এবং বান্দাকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমার পানি সংগ্রহের কাজে নিযুক্ত ছিলাম। এখন আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবী ভ্রমণ করেও তোমার জন্য এক ফোঁটা পানি সংগ্রহ করতে পারলাম না। সুতরাং আমি বুঝে গেলাম তোমার অন্তিম কাল চলে এসেছে, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তোমার হায়াত আর বাকি নাই, তোমার হায়াত আর বাকি নাই। আমি চলে গেলাম। এরপর তৃতীয় ফেরেশতা হাজির হয়ে যায়। তৃতীয় ফেরেশতা হাজির হয়ে বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমার কদম পা ফেলার কাজে নিযুক্ত ছিলাম। আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবী ভ্রমণ করলাম, কিন্তু তোমার জন্য এক কদম স্থান ফেলার জায়গা আমি খুঁজে পাই নাই। সুতরাং আমি বুঝে গেলাম তোমার অন্তিম কাল চলে এসেছে, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তোমার হায়াত আর বাকি নাই। সুতরাং আমি চলে গেলাম। এরপর চতুর্থ ফেরেশতা হাজির হয়ে বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিযুক্ত ছিলাম। এখন আমি সারা পৃথিবী ভ্রমণ করেও তোমার জন্য এমন একটা স্থান খুঁজে পাই নাই যেখানে তুমি এক পলকের জন্য তোমার শ্বাস নিঃশ্বাস গ্রহণ করতে পারো, এমন একটা জায়গা আমি খুঁজে পাই নাই। সুতরাং আমি বুঝে গেলাম তোমার অন্তিম কাল চলে এসেছে, তোমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তোমার হায়াত আর বাকি নাই। আমি চলে গেলাম। এরপর কিরামান কাতিবিন হাজির হয়ে বান্দাকে বলে, হে আল্লাহর বান্দা, আমরা তোমার নেক আমল, বদ আমল, পাপ পুণ্য লেখার কাজে নিযুক্ত ছিলাম। এখন সারা পৃথিবী ভ্রমণ করেও তোমার জন্য নেক আমল বদ আমল খুঁজে পাই নাই। সুতরাং আমি বুঝে গেলাম তোমার অন্তিম কাল চলে এসেছে, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তোমার হায়াত আর বাকি নাই। এই কথা বলে কিরামান কাতিবিন চলে যায়। কিরামান কাতিবিন চলে যাওয়ার সময় কালো একটা কাগজ বের করে বলে, হে আল্লাহর বান্দা, এই কাগজের দিকে তুমি লক্ষ্য করো।
এই কাগজটার দিকে তুমি লক্ষ্য করো। আল্লাহর বান্দা ওই কালো কাগজের দিকে লক্ষ্য করার সাথে সাথে তার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়, তার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়, তার শরীরের পশমগুলো ঘামে ভিজে যায়। এবং এই কালো কাগজটা যেন অন্য কোনো ব্যক্তি দেখতে না পায়, এজন্যই সে ডানে বামে তাকাতে থাকবে। একবার ডানে তাকায়, একবার বামে তাকাবে, যেন ওই কালো কাগজটা তার আত্মীয় স্বজন কেউ দেখতে না পায়। এজন্যই সে ডানে তাকাবে, বামে তাকাবে। এরপর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডান দিকে রহমতের ফেরেশতা, বাম দিকে আযাবের ফেরেশতা নিয়ে হাজির হয়ে যাবেন। রহমতের ফেরেশতার কাছে জান্নাতি পোশাক থাকবে, জান্নাতি পোশাক থাকবে, নরম কাপড় থাকবে। আযাবের ফেরেশতার কাছে জাহান্নামী পোশাক থাকবে, দুর্গন্ধযুক্ত পোশাক থাকবে। এরপর মালাকুল মউত, বান্দা যদি মুমিন হয়, মালাকুল মউত বলবে, হে আল্লাহর বান্দা, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে রহমতের দিকে ধাবিত হও, বের হয়ে আসো। এই কথা শোনার সাথে সাথে তার রূহটা অতি সহজে বের হয়ে যাবে। এই কথা শোনার সাথে সাথে তার রূহটা অতি সহজে বের হয়ে যাবে। যেমন পানির পাত্র থেকে পানির ফোঁটা বের হয়ে আসে, এমনিভাবে মুমিন বান্দার রূহটা বের হয়ে আসবে। তারপর কি হবে? তারপর রহমতের ফেরেশতারা এই মুমিন বান্দার আত্মাকে জান্নাতি পোশাকে জড়িয়ে নিবে, নরম কাপড়ে জড়ায় নিবে। তারপর ফেরেশতারা এই রূহটাকে নিয়ে আসমানের দিকে রওনা হয়ে যাবে। আসমানের ফেরেশতারা বলবে, এই পবিত্র আত্মাটা কার? ফেরেশতারা জবাব দিবে, এটা অমুকের ছেলে, অমুকের পবিত্র আত্মা, অমুকের ছেলে, অমুকের পবিত্র আত্মা। এরপর ফেরেশতারা প্রথম আসমানে যাবে। প্রথম আসমানে গিয়ে বলবে, আসমানের দরজাগুলো খুলে দাও। তখন সাথে সাথে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, এভাবে প্রত্যেকটা আসমান অতিক্রম করে সে সপ্তম আসমানে গিয়ে পৌঁছবে। আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, আমার এই বান্দার নামটা ইল্লিনে লিপিবদ্ধ করে দাও, আমার এই বান্দার নামটা ইল্লিনে লিপিবদ্ধ করে দাও, এবং তার রূহটাকে দুনিয়ার মধ্যে কবরের ভিতরে ফিরিয়ে দাও। কেননা আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির মধ্যে আবার ফেরত দিব, আবার মাটি থেকে পুনরায় জীবিত করব। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম, আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এবং আমি তাকে মাটির মধ্যে পুনরায় ফিরিয়ে দেব, ওয়া নুখরিজুকুম তারাতান উখরা, এবং পুনরায় আমি কবর থেকে তাকে পুনরায় জীবিত করব। এরপর নবীজি বলেন, ওই মুমিন
বান্দার কবরের মধ্যে তার রূহটা দিয়ে দেওয়া হবে। এরপর দুজন ফেরেশতা তাকে বসিয়ে প্রশ্ন করবেন, দুজন ফেরেশতা তাকে বসিয়ে প্রশ্ন করবেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, অথবা বলা হবে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। বলা হবে মার রব্বুকা, তোমার প্রভুকে। এরপরে সে উত্তর দিবে আল্লাহু রব্বি, আল্লাহ আমার প্রভু। এরপর বলা হবে ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে আল ইসলামু দীনি, ইসলাম আমার ধর্ম। এরপরে বলা হবে ওয়া মান নাবিয়্যুকা, তোমার নবীকে। অথবা বলা হবে হাযার রাজুল, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। সে উত্তর দেবে হুয়া নাবিয়্যুন, হুয়া মুহাম্মাদুন নাবিয়্যুনা, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে তিনি তোমাদের নবী ছিলেন কিভাবে জানতে পারলে? মুমিন বান্দা বলবে আমি আল্লাহ তাআলার কিতাব পড়েছি, কিতাব পড়ে জানতে পারলাম তিনি আমাদের আখেরি নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার প্রতি ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি। তখন আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, কাযাবা, আল্লাহ তাআলা ঘোষণা করবেন সাদাকা আবদি, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ ঘোষণা করবেন আফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরটা, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তোমরা তার জন্য জান্নাতের একটা দরজা খুলে দাও, জান্নাতের একটা দরজা খুলে দাও। এরপরে বলা হবে তার কবরটাকে দৃষ্টি সীমানা পর্যন্ত প্রশস্ত করে দাও। আর যদি বান্দা গুনাহগার হয়, পাপিষ্ঠ হয়, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে হে পাপিষ্ঠ বান্দা, তুমি আল্লাহ তাআলার গজবের দিকে ধাবিত হও, বের হয়ে আসো। এই কথা শোনার পর ওই পাপিষ্ঠ বান্দার রূহটা, আত্মাটা বের হতে চাইবে না। ওই পাপিষ্ঠ বান্দার আত্মাটা বের হতে চাইবে না। টেনে টেনে তার রূহটাকে, আত্মাকে বের করা হবে। এরপর আযাবের ফেরেশতারা ওই পাপিষ্ঠ বান্দার আত্মাকে জাহান্নামের পোশাকে জড়ায়া নেবে এবং দুর্গন্ধময় পোশাকে জড়িয়ে নিবে, এবং তার রূহটাকে নিয়ে প্রথম আসমানের দিকে রওনা হবে, এবং তার রূহটাকে নিয়ে আসমানের দিকে রওনা হবে। আসমানের ফেরেশতারা বলতে থাকবে এই অপবিত্র আত্মাটা কার, এই পাপিষ্ঠ আত্মাটা কার? ফেরেশতারা জবাব দিবে এটা অমুকের ছেলে, অমুকের পাপিষ্ঠ আত্মা। এরপর ফেরেশতারা প্রথম আসমানে গিয়ে বলবে দরজা খুলে দাও। প্রথম আসমানের দরজা খোলা হবে না, প্রথম আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ তাআলা বলবেন হে ফেরেশতারা আমার এই পাপিষ্ঠ বান্দার নামটা সিজ্জিনে লিপিবদ্ধ করে দাও, সিজ্জিনে লিপিবদ্ধ করে দাও, এবং তার রূহটাকে দুনিয়ার মধ্যে কবরস্থানে ফিরিয়ে দাও। এরপরে ওই মুমিন
এরপরে ওই পাপিষ্ঠ গুনাহগার ব্যক্তির রূহটাকে তার কবরের মধ্যে ফিরিয়ে দেওয়া হয় এবং দুজন ফেরেশতা আবার তাকে প্রশ্ন করবেন। দুজন ফেরেশতা তাকে প্রশ্ন করবেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। বলা হবে, মার রব্বুকা, তোমার প্রভুকে? সে বলবে জানি না। এরপরে বলা হবে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে জানি না। এরপরে বলা হবে, মান নাবিয়্যুকা, তোমার নবীকে? সে বলবে আমি জানি না। এই তিনটা প্রশ্নের উত্তরে বলবে লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করবেন, কাযাবা আবদি, কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা মিথ্যা বলেছে। আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। তোমরা তার কবরের মধ্যে, আফরিশুহু মিনান নার, তোমরা তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনান নার, তোমরা তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং তোমরা তার জন্য জাহান্নামের একটা রাস্তা, জাহান্নামের একটা দরজা খুলে দাও এবং তার কবরটাকে এত সংকীর্ণ করে দাও, একদম সংকীর্ণ করে দাও। তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। বোঝা গেল কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। তাহলে বোঝা গেল এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। এই কবরে দীর্ঘকাল থাকতে হবে। কত কাল থাকতে হবে? বলা হয় পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি সর্বশেষ মারা যাবে, ওই ব্যক্তিটাও কমপক্ষে কবরের মধ্যে 40,000 বছর অবস্থান করবে। 40,000 বছর অবস্থান করবে যে ব্যক্তি এই পৃথিবীতে সর্বশেষ মারা গেছে। তাহলে এই কবরে দীর্ঘকাল থাকতে হবে। এই কবর জগৎকে বলা হয় আলমে বরজখ। আলমে বরজখ, এই কবর জগৎটা শেষ হবে একটা ফুৎকার দেওয়ার মাধ্যমে। এই কবর জগৎটা শেষ হবে একটা ফুৎকার দেওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা আদেশ দিলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎ দিবেন। সিংহায় ফুৎ দিবেন, তখন সাথে সাথে আসমানে যারা আছে, জমিনে আছে, সবাই বেহুশ হয়ে যাবে। আল্লাহ তাআলা যাকে বাঁচিয়ে রাখবেন সে ব্যতীত সবাই বেহুশ হয়ে যাবে। এরপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা ফু দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা ফু দিবেন। তখন তারা কবর থেকে পুনরায় জীবিত হয়ে উঠে দাঁড়াবে এবং একে অপরের দিকে তাকাতে থাকবে। فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ وَنُفِخَ فِي الصُّورِ, সিংহায় ফু দেওয়া হবে। فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ, এরপর জমিনে যারা আছে, পৃথিবীতে যারা আছে, আসমানে যারা আছে, সবাই বেহুশ হয়ে যাবে।
ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবেন সে ব্যতীত। সুম্মা নুফিখা ফীহি উখরা, সুম্মা নুফিখা ফীহি উখরা, এরপরে আরেকটা ফুৎকার দেওয়া হবে। ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন কবর থেকে তারা উঠে দাঁড়াবে এবং একে অপরের দিকে তাকাতে থাকবে এবং তারা বলতে থাকবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলতে থাকবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে জাগ্রত করলো আমাদের মারকাত থেকে, কবরস্থান থেকে কে আমাদেরকে জাগ্রত করলো? বলা হবে, হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন, হাযা মা ওয়া'আদার রহমান, এটাই তো রহমানের ওয়াদা, ওয়া সাদাকাল মুরসালুন, এবং রসুল এ ব্যাপারে যা আদেশ করেছেন সত্যি বলেছেন। তারপর যাকে যে অবস্থায় দাফন করা হয়েছিল, তারপর যাকে যে অবস্থায় দাফন করা হয়েছিল সে সেখান থেকে উঠে দাঁড়াবে, পুনরায় জীবিত হয়ে হাসরের ময়দানের দিকে ছুটে চলবে। যাকে কবরস্থ করা হয়েছে সে সেখান থেকে উঠে দাঁড়াবে, যাকে পানিতে দাফন করা হয়েছে সে সেখান থেকে উঠে দাঁড়াবে, যাকে আগুনে পুড়িয়ে দাফন করা হয়েছে সে সেখান থেকে উঠে দাঁড়াবে এবং বিবস্ত্র হয়ে হাসরের ময়দানের দিকে একত্রিত হবে এবং বিবস্ত্র হয়ে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। কিয়ামতের দিন সবাই উলঙ্গ হয়ে হাসরের ময়দানে একত্রিত হবে। এ কথা শোনার পর আম্মা জান আয়েশা নবীজিকে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন সবাই যখন উলঙ্গ হয়ে একত্রিত হবে, তাহলে কি নারী পুরুষ একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাবে না? তাহলে কি কিয়ামতের দিন নারী পুরুষ একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাবে না, দেখবে না? নবীজি বলেন, হে আয়েশা, ওই দিনের অবস্থাটা হবে অত্যন্ত কঠিন। ওই দিন কেউ কারো প্রতি তাকাবে না, তাকানোর সুযোগ পাবে না, এমনকি তাকানোর কল্পনাও করবে না। সবাই নিজের চিন্তায় বিভোর থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। কেন? কারণটা হলো হাসরের ময়দান কঠিন মুসিবতের ময়দান। ওই দিন যে ব্যক্তি কবরের মধ্যে আযাবে ছিল সে ব্যক্তিও বলতে থাকবে, হাসরের ময়দানের কষ্টের তুলনায় কবরে ভালো ছিলাম, শান্তিতে ছিলাম। এজন্যই তারা বলতে থাকবে, কে আমাদেরকে জাগ্রত করলো, কে আমাদেরকে জাগ্রত করলো। এটা বলে তারা আফসোস করতে থাকবে, আমরা তো কবরেই ভালো ছিলাম, কে আমাদেরকে জাগ্রত করলো। ওই দিন সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাইকে একত্রিত করা হবে, সবাই একত্রিত হবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। সূর্যটা মাথার উপরে এসে যাবে, সূর্যের প্রখরতার কারণে মানুষের মগজগুলো উতলানোর মতন উপক্রম হবে, মানুষগুলো অতিষ্ঠ হয়ে পড়বে। সবাই বলতে থাকবে, কি হবে কি হবে, কিছুই তো হয় না। বিচার হবে, কই বিচার তো এখনো শুরু হয় না। সবাই বলতে থাকবে,
হাসরের ময়দানের কষ্ট থেকে বাঁচার জন্য সবাই বলতে থাকবে, আল্লাহ যদি বিচার করে হিসাব নিকাশ করে আমাদেরকে জাহান্নামে দিয়ে দিত তারপরেও ভালো ছিল, হাসরের ময়দানের কষ্ট থেকে বেঁচে যাইতাম। আল্লাহ আমাদেরকে জান্নাত দেওক অথবা জাহান্নাম, কোনো সমস্যা নাই, আল্লাহ যেন বিচার কাজটা শুরু করে দেয়। কিন্তু কে বলবে আল্লাহ আপনি বিচার কাজটা শুরু করে দেন, আল্লাহ আপনি বিচার কাজটা শুরু করে দেন, এই কথা কে বলবে? এই কথা বলার মতন ওই সময়ে কেউ সাহস পাবে না, কেউ সাহস পাবে না। কারণ কি? কারণ হলো ওই দিন আল্লাহ তাআলা কাহ্হারিয়তের রূপ ধারণ করবেন, অত্যন্ত রাগান্বিত হবেন। এজন্যই হাদিস শরীফে এসেছে, এজন্যই হাদিস শরীফে এসেছে মানুষগুলো হাসরের ময়দানের কষ্ট থেকে বাঁচার জন্য আদম আলাইহিস সালামের কাছে যাবে। তারা গিয়ে বলবে, নবী গো, আপনি তো আমাদের আদি পিতা, আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার কাজটা শুরু করে দেয়, আর হাসরের কষ্ট সহ্য হচ্ছে না, আর হাসরের কষ্ট সহ্য হচ্ছে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ তাআলা আমাকে একটা গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি মানি নাই, আমি গিয়েছিলাম। এই ব্যাপারে আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করেন আমি কি জবাব দিব? এটা নিয়ে আমি খুবই চিন্তিত আছি, এটা নিয়ে আমি খুবই চিন্তিত আছি। আমি সুপারিশ করতে পারবো না, আমি সুপারিশ করতে পারবো না। কেননা তিনি আজ এমন রাগ করেছেন যা ইতিপূর্বে এমন রাগ করেন নাই। তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মানুষগুলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, নবী গো, আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয়। হাসরের কষ্ট আর সহ্য হচ্ছে না, হাসরের কষ্ট আর সহ্য হচ্ছে না, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমি জাতির বিরুদ্ধে বদদুয়া করেছিলাম, আমি আমার জাতির বিরুদ্ধে বদদুয়া করেছিলাম। এই ব্যাপারে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন আমি কি উত্তর দেব? এটা নিয়ে আমি খুবই চিন্তিত আছি, আমি সুপারিশ করতে পারবো না, আমি সুপারিশ করতে পারবো না। কারণ কি? কারণ তিনি আজকে এমন রাগ করেছেন যা ইতিপূর্বে করেন নাই। তবে তোমরা ইব্রাহিমের কাছে যাও। মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, নবী গো, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয়। হাসরের কষ্ট আর সহ্য হচ্ছে না, হাসরের কষ্ট আর সহ্য হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, দুনিয়াতে থাকা অবস্থায় আমার থেকে 3টা মিথ্যা কথা প্রকাশিত হয়েছিল। এ নিয়ে যদি আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করেন আমি কি জবাব দিব? এটা নিয়ে আমি খুবই চিন্তিত আছি, খুবই চিন্তিত আছি। আমি সুপারিশ করতে পারবো না, আমি সুপারিশ করতে পারবো না। কেননা তিনি আজকে এমন রাগ করেছেন যা ইতিপূর্বে করেন নাই। বরং তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মানুষগুলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, নবী গো, আমাদের জন্য সুপারিশ করুন, আমাদের জন্য সুপারিশ করুন। হাসরের কষ্ট আর সহ্য হচ্ছে না, হাসরের কষ্ট আর সহ্য হচ্ছে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, দুনিয়াতে থাকা অবস্থায় আমি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছিলাম, অথচ আমি এ ব্যাপারে আদিষ্ট ছিলাম না। আল্লাহ যদি আমাকে এ ব্যাপারে প্রশ্ন করেন তাহলে আমি কি জবাব দিব? তাহলে আমি কি জবাব দিব? এটা আমি নিয়ে খুবই চিন্তিত,
আমি সুপারিশ করতে পারবো না, আমি সুপারিশ করতে পারবো না। কেননা তিনি আজকে এমন রাগ করেছেন যা ইতিপূর্বে করেন নাই। বরং তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, কারণ তাকে রূহুল্লাহ বলা হয়। মানুষগুলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, নবী গো, আমাদের জন্য সুপারিশ করুন, আমাদের জন্য সুপারিশ করুন। হাসরের কষ্ট আর সহ্য হচ্ছে না, হাসরের কষ্ট আর সহ্য হচ্ছে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস হাসরের কষ্ট আর সহ্য হচ্ছে না। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি দুনিয়া থেকে আসার পরে আমার উম্মতের একাংশ আমাকে আল্লাহর পুত্র বলে মেনে নিয়েছে, আর একাংশ আমাকে খোদা বলে মেনে নিয়েছে। এ ব্যাপারে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করেন, আমি কি জবাব দিব? এটা নিয়ে আমি খুবই চিন্তিত। আমি সুপারিশ করতে পারবো না। তবে তোমরা আখিরি নবী, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। মানুষগুলো, কেননা তিনি এমন একজন নবী যার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, আমাদের নবীজির কাছে যাবে, গিয়ে বলবে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য সুপারিশ করুন। হাসরের কষ্ট আর সহ্য হচ্ছে না। নবীজি বলবেন, হ্যাঁ, আমি তোমাদের জন্য সুপারিশ করব। এরপর নবীজি আল্লাহ তাআলার আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যাবেন। সিজদায় গিয়ে আল্লাহ তাআলার এমন প্রশংসা, এমন মহত্ব, এমন বরত্ব বর্ণনা করবেন যা ইতিপূর্বে কেউ করেন নাই। নবীজি বলেন, আমি কতক্ষণ আল্লাহর প্রশংসা করব আমি জানি না। এক পর্যায়ে বলা হবে, ইয়া মুহাম্মদ, আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। নবীজি বলেন, তখন আমি সুপারিশ করব, তবে আমি সবার জন্য সুপারিশ করব না। আমি বেছে আমি সুপারিশ করব, সবার জন্য সুপারিশ করব না। নবীজি বলেন, যারা আমার কথা মতো, আমার সুন্নাহ মোতাবিক জীবন যাপন করেছে তাদের জন্য আমি সুপারিশ করব, বাকিদের জন্য সুপারিশ করব না। এরপরে আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করে দিবেন। প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে সে যে আমল করেছে, চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, দুনিয়াতে সে যে আমল করেছে, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ তাআলা কিয়ামতের দিন পরিপূর্ণ প্রতিদান তাকে দিবেন। আল্লাহ তাআলা বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ তাআলা বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত কায়েম করব। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের আদালত কায়েম করব।
ফালা তুযলামু নাফসুন শাইআ, কোনো নফসের উপর কোনো জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন, যারা দুনিয়াতে সরিষা পরিমাণ নেক আমল করেছে, বদ আমল করেছে, আল্লাহ বলেন আতাইনা বিহা, আমি সেটাকে উপস্থিত করব, ওয়া কাফা বিনা হাসিবিন, এবং আমি হিসাব গ্রহণের ব্যাপারে আমি আল্লাহই যথেষ্ট। এরপরে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের কাছে তার ডান হাতে প্রত্যেক মানুষের আমলনামা তার হাতে দিয়ে দেওয়া হবে। কাউকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, কাউকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে সে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে বলতে থাকবে, হ্যাঁ উমকরাউ কিতাবিয়া, তোমরা আমার কিতাব পড়ে দেখো, আমার কিতাব পড়ে দেখো। যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাবটা একদম সহজ হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ হওয়ার অর্থ কি? নবীজি বলেন, হিসাব সহজ হওয়ার অর্থ হলো, হিসাব সহজ হওয়ার অর্থ হলো বান্দার আমলনামা দেখা হবে আর ছেড়ে দেওয়া হবে। এটা হলো হিসাব সহজ হওয়ার অর্থ। এরপরে এটা হলো বান্দার হিসাব হওয়া সহজ হওয়ার অর্থ। এরপরে ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এরপরে সে আনন্দিত হয়ে জান্নাতে যে আত্মীয় স্বজন আছে তাদের কাছে চলে যাবে এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকবে। এবং তাকে বলা হবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়াতে যে আমল করেছ তার বিনিময়ে খাও, পান কর। এরপর ওই কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের ময়দান। দুনিয়াতে যারা আপন ছিল পরকালে তারা পর হয়ে যাবে, দুনিয়াতে যারা আপন ছিল পরকালে তারা পর হয়ে যাবে। ওই দিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে, মা বাবার কাছ থেকে, স্ত্রী সন্তান সন্ততির কাছ থেকে সে পালিয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা বাবার কাছ থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তান সন্ততির কাছ থেকে পলায়ন করবে। ওই দিন প্রত্যেক মানুষ সে পলায়ন করবে তার ভাইয়ের কাছ থেকে। অনেক সময় দেখবেন বাবা মারা যায়, অনেক সময় দেখবেন বাবা মারা যায়, বড় ভাই সংসারের হাল ধরে কষ্ট করে ছোট ভাইকে, ওই দিন মানুষগুলো পলায়ন করবে তার ভাইয়ের কাছ থেকে এবং তার মা বাবার কাছ থেকে এবং স্ত্রী সন্তানদের কাছ থেকে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
وصاحبته وبنيه আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি সেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে ওয়া উম্মিহি ওয়া আবি মার কাছ থেকে পলায়ন করবে বাবার কাছ থেকে পলায়ন করবে ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওয়া সাহিবাতিহি তার স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে ওয়া বানি এবং সন্তান সন্ততির কাছ থেকে পলায়ন করবে অনেক সময় দেখবেন বাবা মারা যায় বড় ভাই সংসারের দায়িত্ব নেয় বড় ভাই তার ছোট ভাইকে অনেক কষ্ট করে মানুষ করে অনেক লেখাপড়া করায় প্রতিষ্ঠিত করে এই ছোট ভাই যদি দুনিয়াতে কোনো বালা মুসিবতে পড়ে বিপদে পড়ে বড় ভাইয়ের কাছে যায় বড় ভাই দুনিয়ার বিপদ আপদ দূর করে দেয় ওই কিয়ামতের দিনও ছোট ভাই মনে করবে আমার বড় ভাই তো দুনিয়াতে থাকা অবস্থায় যদি কোনো বিপদে পড়তাম বড় ভাইয়ের কাছে গেলে আমার বিপদ দূর করে দিত আজকে আমার বিপদ যাই আমি আমার বড় ভাইয়ের কাছে যাই সে বড় ভাইয়ের কাছে যাবে একটা নেকির জন্য বড় ভাই দিবে না এটাই বলা হয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি সেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে ওয়া উম্মিহি ওয়া আবি ওই দিন মা বলবে হে সন্তান আমি তো তোমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি যৌবনকালে আমার স্বামী মারা গিয়েছে আমি দ্বিতীয় কোনো বিবাহ করি নাই তোমাদেরকে নিয়ে আমি সংসার করেছি অনেক কষ্ট করে আমি তোমাদেরকে মানুষ করেছি সন্তান যদি কোনো বিপদে পড়তো মায়ের কাছে আসতো মা তার সমাধান করে দিত মা ওই দিন ভাববে আমি তো সারা জীবন আমার সন্তানের জন্য আমার জীবন যৌবন শেষ করে দিছি মনে হয় আমার সন্তানের কাছে গেলে একটা নেকি দিবে এই ভেবে মা তার সন্তানের কাছে যাবে কিন্তু মাও তাকে কোনো নেকি দিবে না এরপরে বাবার কাছে সন্তান যাবে সন্তান ভাববে আমি আমার সারা জীবন উপার্জন করছি শুধু আমার সন্তানের জন্য আজকে আমার কঠিন মুসিবতের দিন আমি যাই আমার সন্তানের কাছে মনে হয় আমার সন্তানের কাছে একটা নেকি চাইলে নেকি দিবে না সন্তানও তার বাবার কাছ থেকে পলায়ন করবে ওয়া সাহিবাতিহি ওয়া বানি স্ত্রী বলবে ও প্রাণের স্বামী তুমি তো অসুস্থ ছিলা দীর্ঘদিন যাবৎ 10 বছর 20 বছর অসুস্থ ছিলা হাসপাতালে শুয়েছিলা তোমার পাশে কেউ থাকে নাই তোমার মা থাকে নাই তোমার বাবা থাকে নাই তোমার ভাই থাকে নাই কেউ থাকে নাই আমি তোমার খেদমত করেছি এই ভেবে স্ত্রী স্বামীর কাছে যাবে ও স্বামী আমি তো সব সময় তোমার খেদমত করেছি আজকে এই বিপদের দিনে তুমি আমাকে একটা নেকি দাও না স্বামীও তার স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে ওবানি মানুষগুলো সন্তান থেকেও পলায়ন করবে সন্তানগুলো মনে করবে দুনিয়াতে যদি কোনো অপরাধ করতাম তাহলে তো বাবার কাছে গেলে মার কাছে গেলে সমাধান করে দিত এমনকি আমাদের মা বাবা আমাদের জীবন তাদের জীবন যৌবন সব শেষ করে দিয়েছে আমাদের জন্য আমাদের কেরিয়ার গড়ার জন্য মনে হয় আজকে যদি একটা নেকির কাছে আমি আমার মা বাবার কাছে যাই হয়তো আমার মা বাবা আমাকে একটা নেকি দিবে না ওই দিন মা বাবাও সন্তান থেকে পলায়ন করবে হাসরের ময়দান কঠিন ময়দান
এজন্যই আল্লাহ তাআলা এই চিত্রটা তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন এক ব্যক্তির নেক আমল বদ আমল সমান সমান হবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি যদি একটা নেক নিয়ে আসতে পারো তাহলে তুমি নাজাত পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে। ওই লোকটা বলবে, আল্লাহ, দুনিয়াতে আমার অনেক বন্ধু বান্ধব ছিল, আত্মীয় স্বজন ছিল, তাদেরকে আমি অনেক সাহায্য সহযোগিতা করেছি, একটা নেকি আমার জন্য কোনো ব্যাপার হবে না, কোনো সমস্যা নাই, আমি নিয়ে আসতেছি। ওই বান্দা হাসরের ময়দানে একটা নেকির জন্য, যে একটা নেকি হলে সে নাজাত পেয়ে যাবে, জান্নাতে চলে যেতে পারবে, এমন একটা নেকির জন্য সে হাসরের ময়দানে দৌড়াতে থাকবে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সে তার বন্ধু বান্ধবের কাছে চলে যাবে, গিয়ে বলবে, ও বন্ধু, দুনিয়াতে তো তোমরা আমার সব ছিলা, সব সময় আমি তোমাদের সাথে ছিলাম, অনেক সাহায্য সহযোগিতা আমি তোমাদেরকে করেছি। আজকে হাসরের ময়দানে আমার নেক আমল বদ আমল সমান সমান। আল্লাহ বলছেন, যদি একটা নেকি আমি দিতে পারি, নিয়ে আসতে পারি, তাহলে আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। বন্ধুরা আমার, আমি তোমাদের কাছে আসছি, তোমরা আমাকে একটা নেকি দাও। বন্ধুরা তখন বলবে, আমরা তোমাদেরকে চিনি না, আমরা তোমাকে চিনি না, আমরা নেকি দিতে পারবো না। এরপরে লোকটা তার আত্মীয় স্বজনের কাছে চলে যাবে, আত্মীয় স্বজনদেরকে বলবে, ও আত্মীয় স্বজন, দুনিয়াতে থাকা অবস্থায় আমি তোমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছি, যদি কোনো বিপদে পড়তাম আমি তোমাদের বিপদ থেকে উদ্ধার করেছি, আর্থিকভাবে সব দিক থেকে আমি তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছি, সব সময় আমি তোমাদের পাশে ছিলাম। আজকে এই বিপদের দিনে আমাকে একটা নেকি দাও, একটা নেকি হলেই আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিবেন, আমি জান্নাতে চলে যেতে পারবো। আত্মীয় স্বজন তখন না করবে, না, আমরা তোমাকে চিনি না, কোনো নেকি দিতে পারবো না। এরপরে ওই লোকটা তার মমতাময়ী মার কাছে যাবে একটা নেকির জন্য, মা দিবে না। বাবার কাছে যাবে, বাবাও দিবে না। সন্তানের কাছে যাবে, সন্তানও দিবে না। এরপরে ভাই বন্ধু আত্মীয় স্বজন সবার কাছে যাবে, কেউ একটা নেকি দেবে না। লোকটা বিষণ্ণ হয়ে যাবে, মনটা খারাপ হয়ে যাবে, হাই হাই, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তো বলছিল, একটা নেকি যদি তুমি দিতে পারো তোমাকে নাজাত দিয়ে দিব, তোমাকে জান্নাত দিয়ে দিব। কিন্তু সবার কাছে গেলাম, আমার পরিচিত বন্ধু বান্ধব তাদের কাছে গেলাম, তারাও দিল না। আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন সবার কাছে গেলাম, কেউ দিল না। লোকটা মন খারাপ করে দাঁড়িয়ে থাকবে। এমন সময় এক অপরিচিত ব্যক্তি তাকে ডাক দিবে, হে আল্লাহর বান্দা, তুমি এদিকে আসো। ওই লোকটা বলবে, বলো কিসের জন্য আমাকে ডাক দিয়েছ? আমার মনটা ভীষণ খারাপ। আল্লাহ আমাকে বলেছিল যদি আমি একটা নেকি দিতে পারি, নেকি নিয়ে আসতে পারি, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, আমাকে নাজাত দিয়ে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। একটা নেকির জন্য আমি বন্ধুর কাছে গেছি, মা বাবার কাছে গিয়েছি, আত্মীয় স্বজন সবার কাছে গিয়েছি, কেউ দেয় নাই, এই জন্য আমার মনটা খারাপ।
আর তুমি একজন অপরিচিত ব্যক্তি, তুমি কি করবে? ওই অপরিচিত ব্যক্তি বলবে, ভাই আমি তোমাকে একটা নেকি দিব। এই কথা বলার সাথে সাথে লোকটা বলে ফেলবে, তুমি কি আমার সাথে ঠাট্টা করো? আমি আমার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে গিয়েছি, কেউ একটা নেকি দেয় নাই, আর তুমি একজন অপরিচিত মানুষ, তুমি কি আমাকে একটা নেকি দিবা? তুমি আমার সাথে ঠাট্টা করো। ওই অপরিচিত ব্যক্তি বলবে, না, আমি তোমার সাথে কোনো ঠাট্টা করছি না, বাস্তবিক পক্ষেই আমি তোমাকে একটা নেকি দিয়া দিলাম। এরপর ওই লোকটা আনন্দিত হয়ে এক দৌড় দিয়া রব্বুল আলামিনের কাছে চলে যাবে, গিয়ে বলবে, রব্বুল আলামিন, আপনি তো বলেছিলেন আমি যদি একটা নেকি আনতে পারি তাহলে আপনি আমাকে নাজাত দিয়ে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। আমি একটা নেকি নিয়ে আসছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্চর্য হয়ে যাবেন, কি বলো, এই কঠিন ময়দানে কে তোমাকে নেকি দিছে? আল্লাহ তাআলা আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ বলবেন, তোমার একটা নেকি কি তোমার বন্ধু বান্ধব দিছে? সে বলবে, না, দেয় নাই। তাহলে মা বাবা দিছে? সে বলবে, না, মা বাবাও দেয় নাই। আল্লাহ বলবেন, তাহলে আত্মীয় স্বজন দিছে? লোকটা বলবে, না, আত্মীয় স্বজন কেউ দেয় নাই, আমার মা বাবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ একটা নেকি দেয় নাই। আল্লাহ তাআলা তখন আরো আশ্চর্য হয়ে যাবেন, এই কঠিন দিনে কে তোমাকে একটা নেকি দিল? তখন ওই লোকটা বলবে, আমাকে একজন ব্যক্তি একটা নেকি দিছে, কিন্তু সে আমার বন্ধু বান্ধব না, আত্মীয় স্বজন না, মা বাবা কেউ না, আমি তাকে চিনি না, এমন একটা ব্যক্তি আমাকে একটা নেক দিছে। আল্লাহ আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ বলবেন, ওই লোকটাকে নিয়ে আসো। তখন ওই লোকটা ওই ব্যক্তিকে নিয়ে আসবে। আল্লাহ রব্বুল আলামিন তাকে প্রশ্ন করবেন, এই হাসরের ময়দান কঠিন ময়দান, মুসিবতের ময়দান, তুমি তাকে একটা নেকি দিয়ে দিয়েছ। এখন তুমি যদি জান্নাতে যেতে না পারো একটা নেকির জন্য, তুমি যদি একটা নেকির জন্য জান্নাতে যেতে না পারো, জাহান্নাম থেকে রক্ষা না পাও, তাহলে তুমি কি করবা? ওই অপরিচিত লোকটা বলবে, রব্বুল আলামিন, আমি দেখলাম এই লোকটার অনেক নেকি, অনেক নেক আমল, একটা নেকের জন্য সে জান্নাতে যেতে পারতেছে না, একটা নেকির জন্য সে জান্নাতে যেতে পারতেছে না। আমি দেখলাম এই লোকটা একটা নেকির জন্য তার বন্ধু বান্ধবের কাছে গিয়েছে, আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সন্ততির কাছে গিয়েছে, একটা নেকি পাই নাই। আর আমি চিন্তা করলাম, এই লোকটার এত নেকি থাকা সত্ত্বেও একটা নেকির জন্য সে যেহেতু জান্নাত পাচ্ছে না, সুতরাং আমার সব গুনাহ আর গুনাহ আছে মাত্র একটা নেকি, একটা নেকি দিয়ে আমি কি জান্নাতে যাব? আমার তো আশাই করতে পারি না। এই জন্যই আমি একটা নেকি তাকে দিয়ে দিলাম, কমপক্ষে যেন আমার একটা ভাই জান্নাতে চলে যায়, জাহান্নাম থেকে রক্ষা পেয়ে যায়। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তুমি এই কঠিন মুসিবতের দিন তুমি একটা বান্দার উপর রহম করেছ, দয়া করেছ, এই কঠিন ময়দানে আমিও তোমাকে রহম করলাম, দয়া করলাম, তুমিও জান্নাতে চলে যাও। এই জন্যই বলছিলাম, ওই কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন, ওই দিন যারা জাহান্নাম থেকে রক্ষা পাবে, জান্নাতে ঢুকে যাবে, জান্নাতে যেতে পারবে, তারাই হলো সফল কাম। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পেল, জান্নাতে প্রবেশ করলো, সেই হলো সফল কাম। অথচ আমরা সফল কাম বলতে বুঝাই
আমার ব্যাংকে এতগুলা টাকা আছে, আমি সফল। আমার ঢাকা শহরে এতগুলা বাড়ি আছে, আমি সফল। আমার 5টা সন্তান বিদেশ থেকে, আমি সফল। আমার অনেক ক্ষমতা, আমি সফল। আল্লাহ বলেন না না, ওই দিন যারা জাহান্নাম থেকে রক্ষা পাবে, জান্নাতে ঢুকবে, তারাই হলো ফাকাদ ফাজ, তারাই হলো সফল। এজন্যই আমি বলছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হলো, জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করলো, সেই হলো সফল। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা বুঝার এবং শোনার তৌফিক দিয়েছেন, এই জন্যই আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ সফলতা বুঝে সেই অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।